কোনো একটা মসজিদের কোনো একটা মুসল্লি কোনো একটা নামাজে যদি আমিন জুড়ে বলে, সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন কে আমিন জুড়ে বলেছে, দাঁড়াবে। দাঁড়ালে পরে বলবেন কোন হাদিসও পাইছত আমিন জুড়ে বলা সুন্নত, দেখাইবে তারপরে যাইবে। যদি দেখাইতে পারস না তাইলে ফেতনা ইমোচিত করিস না, তোর বাড়ি গিয়া করিস। বলেন আপনাদের ইমামগণকে একটু সতর্ক হওয়া দরকার কিনা? আমি ইমাম সাহেবগণকে অনুরোধ করে বলবো এই ফেতনাবাজদেরকে এই মসজিদের ভিতরে ফেতনা করতে দেবেন। যদি না জানেন তাহলে কোরআন এবং হাদিস দেখবেন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে।